সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 14 ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1779 সালের 14 ফেব্রুয়ারি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে জর্জিয়ার ক্যাটল ক্রিকে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে আমেরিকার দেশপ্রেমিক বাহিনী ব্রিটিশ অনুগত বাহিনীকে পরাজিত করে। যদিও এটি আকারে খুব বড় কোনো যুদ্ধ ছিল না, তবে জর্জিয়ার উত্তরাংশে ব্রিটিশ আধিপত্য খর্ব করতে এবং বিপ্লবীদের মনোবল বৃদ্ধি করতে এই যুদ্ধ বিশাল ভূমিকা রেখেছিল। 1946 সালের 14 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের অর্থনীতিতে ছিল একটি পরিবর্তনের দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ব্রিটিশ সরকার ব্যাংক অফ ইংল্যান্ডকে জাতীয়করণ করে। 1694 সালে প্রতিষ্ঠিত এই ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানটি এই দিন থেকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চলে আসে। এর মাধ্যমে ব্রিটিশ সরকার দেশের মুদ্রানীতি ও অর্থনৈতিক ব্যবস্থার উপর পূর্ণ কর্তৃত্ব লাভ করে। 1989 সালের 14 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি ভারতীয় বংশোদ্ভূত লেখক সালমান রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। রুশদির আলোচিত ও বিতর্কিত উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস এ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এই ফতোয়া দেয়া হয়েছিল। এই ঘটনাটি বিশ্বব্যাপী বাক স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের মধ্যে এক চরম বিতর্কের জন্ম দেয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। 2005 সালের 14 ফেব্রুয়ারি ডিজিটাল দুনিয়ার রূপরেখা বদলে দেওয়ার একটি দিন। পেপ্যালের 3 প্রাক্তন কর্মী স্টিভ চ্যান, চার্ড হার্লি এবং জাভেদ করিম মিলে এই দিনে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ডোমেনটি নিবন্ধন করেন। এই ওয়েবসাইটটি বর্তমানে বিশ্বের বৃহত্তম ভিডিও প্ল্যাটফর্ম, যা তথ্য আদান প্রদান ও বিনোদনের ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। 2019 সালের 14 ফেব্রুয়ারি ভারত তথা দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ দলের 40 জওয়ান শহীদ হন। বিস্ফোরক বোঝায় একটি গাড়ি জওয়ানদের কনভয়ে ধাক্কা দিলে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। এই ঘটনাটি ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক ও সামরিক সম্পর্কে চরম উত্তেজনা তৈরি করেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান যাজক এবং গণিতবিদ ইউহানেস বার্নার 1468 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি কেবল ধর্মতত্ত্বই নয়, বরং জ্যোতির্বিদ্যা এবং মানচিত্র অঙ্কনের বিদ্যায় অসামান্য অবদান রেখেছিলেন। মানচিত্র তৈরির ক্ষেত্রে তার আবিষ্কৃত পদক্ষেপ পদ্ধতি বার্নার প্রজেকশন নামে পরিচিত, যা দীর্ঘকাল সমুদ্রযাত্রায় ব্যবহৃত হয়েছে। এছাড়া ত্রিকোণমিতির কিছু জটিল সমস্যার সমাধানেও তার কাজ গণিতবিদদের পথ দেখিয়েছে। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারত উপমহাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সমরনায়ক। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি দিল্লিতে মোগল শাসনের ভিত্তি স্থাপন করেন। বাবর কেবল একজন দক্ষ যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন উচ্চমানের সাহিত্যিক। তার আত্মজীবনী তুজুক ই বাবরি বা বাবরনামা আজও বিশ্ব সাহিত্যের এক অনন্য সম্পদ হিসেবে বিবেচিত হয়। বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ এবং জনমিতিবিদ টমাস রবার্ট ম্যালথাস 1766 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মূলত তার জনসংখ্যা তথ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তার মতে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, আর জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। এই তথ্যটি তৎকালীন সময়ে যেমন বিতর্কের জন্ম দিয়েছিল, তেমনি আধুনিক অর্থনীতির জনসংখ্যা ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণায় নতুন দিক উন্মোচন করেছিল। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা সন্তু লারমা 1944 সালের 14 ফেব্রুয়ারি রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম পুরোধার ব্যক্তিত্ব।
তার নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতি দীর্ঘ সময় লড়াই চালিয়েছিল। পরবর্তীতে 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে তিনি এই অঞ্চলে স্থিতিশীলতা আনায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিখ্যাত ইংরেজ নাবিক, মানচিত্রকর এবং অন্বেষণকারী ক্যাপ্টেন জেমস কুক 1779 সালের 14 ফেব্রুয়ারি হাওয়াই দ্বীপের এক সংঘর্ষে নিহত হন। তিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 3টি বিশাল সমুদ্রযাত্রা পরিচালনা করেছিলেন, যার মধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং হাওয়াই দ্বীপপুঞ্জের সঠিক মানচিত্র বিশ্বের সামনে উন্মোচিত হয়। তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং সমুদ্রযাত্রায় নাবিকদের স্বাস্থ্যের প্রতি সতর্কতা তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নাবিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হাওয়াইবাসীদের সাথে একটি তুচ্ছ বিবাদ থেকে শুরু হওয়া সংঘর্ষে এই মহান অভিযাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটে। চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর 1938 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতৃপুত্র এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা। গগনেন্দ্রনাথ কেবল একজন চিত্রশিল্পীই ছিলেন না, তিনি ছিলেন আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র বা কার্টুন শিল্পের জনক। তার চিত্রকলায় একদিকে যেমন কিউবিজম বা গণকবাদের প্রভাব দেখা যায়, তেমনি তার ব্যঙ্গচিত্রে তৎকালীন সমাজের ভণ্ডামি ও ব্রিটিশ শাসনের কঠোর সমালোচনা ফুটে উঠত। জার্মান গণিতবিদ ডেভিড হিলবের্ট 1943 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। গণিতের প্রায় প্রতিটি শাখায় বীজগণিত থেকে শুরু করে জ্যামিতির ভিত্তি এবং কোয়ান্টাম মেকানিক্সের গাণিতিক রূপরেখা পর্যন্ত তার অবদান অনস্বীকার্য। 1900 সালে প্যারিসে গণিতজ্ঞদের এক সম্মেলনে তিনি 23টি অমীমাংসিত সমস্যা উপস্থাপন করেছিলেন, যা পুরো 20 শতাব্দী জুড়ে গণিত গবেষণার দিক নির্দেশনা হিসেবে কাজ করেছে। তার বিখ্যাত উক্তি ছিল, আমাদের জানতে হবে, আমরা জানতে পারব। বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী স্যার উইলিয়াম রুটেনস্টাইন 1945 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার সবচেয়ে বড় ঐতিহাসিক অবদান হল রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি পাণ্ডুলিপিটি পড়ে তিনি এর মহাত্মা বুঝতে পেরেছিলেন এবং তা পশ্চিমা বিশ্বের সাহিত্যিকদের কাছে পৌঁছে দিয়েছিলেন। মূলত তার উৎসাহ ও উদ্যোগেই রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভা বিশ্বব্যাপী সমাদৃত হয় এবং 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। রোটেনস্টাইন কেবল একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় শিল্পের একনিষ্ঠ অনুরাগী। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ সুন্দরবন দিবস। প্রতি বছর 14 ফেব্রুয়ারি পালিত হয় সুন্দরবন দিবস। 2001 সালে খুলনায় অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে এই দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই দিবসটি পালনের মূল লক্ষ্য হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বা নোনা পানির বন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং এই বনের প্রতি প্রতিটি মানুষের ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি করা। সুন্দরবন কেবল বাংলাদেশের ফুসফুস নয়, এটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করার এক অভেদ্য ঢাল। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এবং অসংখ্য বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর অভয়ারণ্য এই বনটি 1997 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। সুন্দরবন দিবস উপলক্ষে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের নির্বিচার বন উজাড় ও চোরা শিকার বন্ধ না করলে এই অমূল্য সম্পদ একসময় হারিয়ে যাবে। তাই সুন্দরবনকে রক্ষা করা কেবল পরিবেশবাদীদের দায়িত্ব নয়, বরং এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের জাতীয় ও নৈতিক দায়িত্ব। আজ ভ্যালেন্টাইন্স ডে। 14 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। বর্তমান সময়ে এটি কেবল প্রেমিক প্রেমিকার দিন হিসেবে পরিচিত হলেও এর পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস এবং বিচিত্র বিবর্তন। ভ্যালেন্টাইন্স ডে এর উৎস নিয়ে বেশ কিছু ঐতিহাসিক মতবাদ প্রচলিত থাকলেও সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি গড়ে উঠেছে রোমান যাজক সেন্ট ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে।
তৃতীয় শতাব্দীতে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যখন যুদ্ধ জয়ের নেশায় মত্ত হয়ে যুবকদের বিয়ে করা নিষিদ্ধ করেছিলেন, যাতে তারা সংসারের মায়ায় না জড়িয়ে দক্ষ সৈনিক হতে পারে, তখন যাজক ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ের ব্যবস্থা করতেন। সম্রাটের অবাধ্য হওয়ার অপরাধে তাকে বন্দী করা হয় এবং আনুমানিক 269 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুর আগে তিনি কারারক্ষীর অন্ধ মেয়েকে একটি চিঠি লিখেছিলেন, যার নিচে স্বাক্ষর ছিল ফর ইউর ভ্যালেন্টাইন, যা আজও বিশ্বজুড়ে ভালোবাসা প্রকাশের এক প্রতীকী বাক্য হিসেবে ব্যবহৃত হয়। মধ্যযুগের শেষভাগে বিখ্যাত কবি জিওফ্রে চসার এই দিনটিকে পাখির জোড় বাঁধার সময়ের সাথে তুলনা করে রোমান্টিক ভালোবাসার সাথে যুক্ত করেন। 1800 শতকের দিকে ইংল্যান্ডে হাতে তৈরি কার্ড ও উপহার বিনিময়ের মাধ্যমে এটি আধুনিক রূপ পেতে শুরু করে। বর্তমানে এই দিবসটি কেবল রোমান্টিক ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়েছে। যদিও অনেকেই একে বাণিজ্যিক উৎসব হিসেবে সমালোচনা করেন, তবুও মানুষের জীবনে মায়া ও সম্পর্কের গুরুত্ব মনে করিয়ে দেওয়ার ক্ষেত্রে এই দিনটি একটি বিশেষ অবদান রয়েছে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।